সম্মানিত ভিউয়ার্স, একটা সরকার প্রধান যদি উনি মনে করেন যে এই বাংলাদেশটাকে প্রত্যেকটি সেক্টরে মানে বিলাসবহুল খরচ না করে সীমিত খরচের মধ্য দিয়ে সেভ করব অর্থ, তাহলে কিন্তু একজন সরকার প্রধান পারে। যেমন আমি যদি আপনাদের বলি যে বিগত সময় কোনো রাষ্ট্রপ্রধান কোনো রাষ্ট্রে সফরে গেলে 50 জন 52 জন মানুষ কিন্তু সফরে গিয়েছে। তো তাহলে এই 50 জন মানুষ যখন সফরে যাবেন তখন কিন্তু ব্যয়টা বেড়ে যাবে, কিন্তু যখন 10 জন বা 5 জন মানুষ যাবে বা 15 জন মানুষ যাবে তখন কিন্তু খরচটা কমে যাবে এবং বিমানটাই আপনি ভাড়া বিমানে যেতে পারবেন। আর যখন আপনাকে ব্যাপক লোক নিয়ে আপনি সফর করবেন তখন কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে এবং বাংলাদেশের অর্থটা বেশি খরচ হবে। তো তাহলে সরকার প্রধানের কাজ কি? সরকার প্রধানের কাজ হলো এই বাংলাদেশটাকে সেভ করা, এই বাংলাদেশের অর্থকে সেভ করা, এটাই তো বাস্তবতা। তো সেই বাস্তবতার জায়গা থেকে আমরা কিন্তু তারেক রহমানকে সেটা দেখতে পাচ্ছি, কারণ তারেক রহমানের প্রত্যেকটি কাজে যেমন কর ছাড়া, সরকারি কর ফাঁকি দিয়ে কোনো এমপি মন্ত্রী গাড়ি নেননি, সরকারি বাড়ি কোনো ব্যবহার করছেন না, তাহলে একটি সরকারের এটা সেভ হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো আসলেই তারেক রহমানের সারা বিশ্ব সারা বাংলাদেশে এটা একটি চোখে পড়ার মতো বিষয়। তো এই ধরনের সরকার প্রধান চেষ্টা করলে আমরা এই বাংলাদেশের অর্থটাকে অনেকভাবে সেভ করে আরেকটি কাজে লাগাতে পারি। এটা কিন্তু আমাদের এই চেষ্টাটা যদি সরকার প্রধানের থেকে থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশের অর্থ সেভ করা সম্ভব।